বিধায়ক পুর প্রশাসক দ্বন্দ্ব, আর সেই দ্বন্দ্বে বন্ধ কার্নিভাল। হাওড়া কার্নিভালে বেআইনি পার্কিং এর অভিযোগ। মনোজ তিওয়ারি পার্কিং তুলতে মারধর করেন বিধায়ক অনুগামীরা, পুরসভার কর্মীদের মারধর করার অভিযোগ এবং বিধায়ক পুর প্রশাসক দ্বন্দ্বে বন্ধ কার্নিভাল। দুঃখ এবং ব্যথা মনে নিয়ে আমি আজকের জন্য ক্লোজ করছি। আগামীকাল আমাদের পরিস্থিতি এবং অবস্থা বুঝে আমরা আবার কার্নিভাল করব। আমি আবারও এই কমিটির পক্ষ থেকে, হাওড়া পৌর নিগমের আমাদের বোর্ডের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যে আজকের এই কার্নিভাল আপাতত আপনাদের কাছে আমি বন্ধ করতে বাধ্য হচ্ছি। আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ করব তারা যেন সাহায্য করেন মানুষের বেরিয়ে যেতে, যাতে তাদের কোনো অসুবিধা না হয়। তারপরে আপনার যা বলার থাকবে আপনি বাইক শুনতে পাবেন। দরকার হলে আমি আপনাকে বাইক বলে দেবো কি হয়েছে, আপনি তার আপনি বলুন না আমার আমি ওকে রাখছি একটাই ধরনের। সরাসরি চলে যাব, দেবাশিস চক্রবর্তী রয়েছে আমার সঙ্গে, প্রতিনিধি, তার সঙ্গে কথা বলবো। দেবাশিস, বিধায়ক এবং পুর প্রশাসক দ্বন্দ্ব এমন জায়গায় পৌঁছলো যেখানে কার্নিভাল বন্ধের ঘোষণা করতে হলো। একেবারে কার্নিভাল বন্ধের ঘোষণা করতে হলো পুর প্রশাসককে, এবং তিনি জানাচ্ছেন যেভাবে পুর কর্মীদের মারধর করা হলো পুলিশের সামনে, চ্যাটার্জিয়ার জগাছা থানার পুলিশ সেখানে দাঁড়িয়েছিল, ওসি দাঁড়িয়েছিল, তার সামনে তাদেরকে মারধর করা হলো। সৌরভ দত্ত বলে পুর প্রশাসকের দপ্তরের এক কর্মীকে, তার বিরুদ্ধে নাকি অভিযোগ। মনোজ তিওয়ারি অর্থাৎ শিবপুরের বিধায়ক, তার দাবি সেই সৌরভ দত্ত এবং তার লোকজনেরা সেখানে এই কার্নিভালের নামে বেআইনি পার্কিং করছে, সেই পার্কিং থেকে টাকা তুলছে, এবং সেই অভিযোগে রীতিমতো দুমদুমার। ঠিক সন্ধ্যেবেলা যখন সেই কার্নিভালে বহু মানুষ, হাজার মানুষ তারা আসছিলেন, সেই সময় একেবারে কার্নিভালের গেট আটকে রীতিমতো বিধায়ক নিজে দাঁড়িয়ে থাকলেন, এবং তার যে সঙ্গে পঙ্গরা তারা এসে সেই সৌরভ দত্ত হাওড়া পুরসভার একজন কর্মী তাকে মারধর করলো। আরে বাবা, যদি পার্কিং বেআইনি হয় আপনার কাছে তো আইন আছে, আপনি অভিযোগ করতে পারতেন, থানায় অভিযোগ করতে পারতেন, পার্কিং বন্ধ করতে পারতেন, পুর প্রশাসক হাওড়া পুলিশ কমিশনার তাদের সঙ্গে বৈঠক করতে পারতেন। এই রকম ভাবে যেখানে একেবারে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়ে গেল, কার্যত সৌরভ দত্তকে তাদের হাত থেকে রক্ষা করতে পুলিশকে হস্তক্ষেপ করে সৌরভ দত্তকে তাদের কাছ থেকে বার করে নিয়ে আসতে হলো এই কার্নিভালের মধ্যে। এমনকি এই ঘটনা জানার পর পুর প্রশাসক তিনি যখন এই কার্নিভালের দপ্তরে আসেন, সেই দপ্তরে তিনি যখন কথা বলতে যান, তখনও সাধারণ মানুষ তারা কিন্তু এই বিধায়কের যে লোকজন তারা কিন্তু সেখানে ঘিরে ধরে, তাকে কোনো রকম কথা বলতে দেয়নি। ফলে বারবার করে পুর প্রশাসককেও হেনস্থার অভিযোগ আনে। অবশ্যই এই একটা অভিযোগ যেখানে শিবপুরের বিধায়ক মনোজ তিওয়ারি আনছেন যে কার্নিভালের নামে বিনা কাগজে পুরসভা পার্কিং করছে, সেখানে পার্কিং বেআইনি টাকা তুলছে। অর্থাৎ এই অভিযোগ যেরকম থাকতেই পারে, সেই অভিযোগের জায়গা, জানানোর জায়গা সেখানে আলোচনার মধ্যে করা হতে পারে। এই যে কার্নিভাল 22 তারিখ থেকে শুরু হয়েছিল, রাজ্যের মন্ত্রী ববি হাকিমের হাত দিয়ে তৈরি উদ্বোধন হয়েছিল এই কার্নিভাল। সেই কার্নিভালে প্রতিদিন হাজার মানুষ, 25শে ডিসেম্বর প্রায় লাখখানেক মানুষ সেখানে জড়ো হয়েছিল। আজকে হঠাৎ করে এরকম একটা পরিস্থিতি হলো যেখানে এই কার্নিভাল, হাওড়ার কার্নিভাল বন্ধ করে দিতে হলো। অভিযোগটা কি না, পুর কর্মীর বিরুদ্ধে বেআইনি তোলাবাজির অভিযোগ। সেই অভিযোগের সত্যতা কতটা আছে সেটা অবশ্যই পুরসভার প্রশাসক তিনি জানাবেন, কিন্তু তিনি বারবার করে দাবি করছেন যে আমার যে স্টাফ অর্থাৎ পুরসভার যারা স্টাফ রয়েছেন তারা যে হেনস্থা হচ্ছে, এইভাবে চালালে কার্নিভাল চালানো সম্ভব না। অবশেষে সেই কার্নিভাল বন্ধের ঘোষণা করে দিলেন পুর প্রশাসক। কমিশনার সাহেবের সঙ্গে কথা হয়ে গেছে, আমরা পার্কিং চালু করব। আর ওই ছেলেদেরকে দাঁড়াও এখান থেকে কোথায় গেছে।
অনেক লোকেরা এখানে আমার কাছে অভিযোগ করতে এলো পার্কিং নেওয়া হচ্ছে। তখন আমি জিজ্ঞেস করলাম আমাদের এইচএমসির অথরিটিসকে কি এখানে কি পার্কিং কাউকে অ্যালটমেন্ট করেছো? কোনো অ্যালটমেন্ট লেটার কাউকে দেওয়া হয়নি। তাই জন্য অন দ্য স্পট এসে তাদেরকে আমরা ধরেছিলাম কি কে এরা, তাদেরকে এইখানে ধরে আমরা রেখেছিলাম। আমরা আইসিকে পুরো বিষয়টা জানিয়েছি। একটা অভিযোগ উঠছে যে আপনার অনুগামীরা এখানে পার্কিং পায়নি বলে। এটা আমার কনস্টিটুয়েন্সি বলে এখানে আমাকে তো ইন্টারফেয়ার করে জানতেই হবে। যেটা জানা যাচ্ছে যে তারাই নাকি টিএমসি কে কোথায় কি করে আমি জানি না। যে ইলিগাল কাজ করবে তার বিরুদ্ধে কমপ্লেন হবে।